কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার কারণে, অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে আগত এক্স্যাক্টলি 138টি দিন, অর্থাৎ 27শে জুলাই 2026 থেকে 2026-এরই 11ই ডিসেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ শনি বক্রী হওয়ার পর কিন্তু আবার 9ই অক্টোবর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন। একই সাথে আপনাদের রাশিতে কিন্তু এই সময় গুরু বৃহস্পতি 12 বছর পর তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন শনিরই নক্ষত্রে। আবার আপনাদের মধ্যে যারা পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু আপনারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। শনি মহারাজ তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে তিনি বক্রী হয়েছেন, রেট্রোগ্রেড হয়েছেন 27শে জুলাই। আর এখানেই কিন্তু তিনি থাকবেন 11 ডিসেম্বর পর্যন্ত বক্রী হয়েই। তবে 9ই অক্টোবর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন। আর আপনাদের ভাগ্যস্থান থেকে শনি মহারাজ তৃতীয় দৃষ্টি দেবেন আপনাদের লাভভাবে, পূর্ণ দৃষ্টি দেবেন আপনাদের কোথায়, আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে, এবং শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রোগ, ঋণ এবং শত্রুর ভাবে। আর যেহেতু বক্রী হয়েছেন, তাহলে একটি ঘর পিছিয়েও কিন্তু তিনি ফল দেবেন, অর্থাৎ যেখানে রাহু বসে আছে সেই গৃহের ভাবেরও কিন্তু তিনি প্রভাব আপনাদেরকে অবশ্যই প্রদান করবেন। এবং যেহেতু তিনি পার্টনারশিপ হাউসের লর্ড, তাহলে সে ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রভাবিত হবে। এবার দেখুন শনি মহারাজকে ইন শর্ট, খুব সংক্ষিপ্ত আকারে, গ্রহদের মধ্যে অন্যতম, গ্রহরাজ, গ্রহদের রাজা তিনি, নবগ্রহের অন্যতম। আর শনি মহারাজ কিন্তু ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, বিচারক, নৈতিকতা, কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম, অনেস্টি, সততা, এবং এগুলি তিনি অত্যন্ত পছন্দ করেন। এবং শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা লেবার সম্প্রদায়ের এবং যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে তিনি রিপ্রেজেন্ট করেন। আবার যদি অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টর, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, ল, আইনি ব্যাপার স্যাপার, সব কিছু কিন্তু শনি মহারাজের আন্ডারেই কিন্তু পড়ে থাকে। শনি মহারাজের সেক্টরের আন্ডারেই কিন্তু আমরা ধরে থাকি। শনি মহারাজকে বলা হয়েছে সনায়ে সনায়ে, অর্থাৎ অত্যন্ত ধীর গতির গ্রহ। কারণ একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 2.5 বছর টাইম কিন্তু শনি মহারাজ নিয়ে থাকেন। সূর্যদেবের পুত্র তিনি, যমুনা দেবী এবং যমরাজের ভ্রাতা। সূর্যদেবের পুত্র হওয়া সত্ত্বেও সূর্য শনির সম্পর্ক কিন্তু ভালো নয়। আর শনি মহারাজ যেহেতু কর্মফলদাতা, তাহলে তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন বা শিকড় বাকড়ের মাধ্যমে ওনাকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কর্মের থ্রু দিয়েই কিন্তু ওনাকে সন্তুষ্ট করতে হয়। এর জন্য শেষে আমরা প্রতিকারে আলোচনায় থাকব। শনি মহারাজ তিনি কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী একটি পাপ গ্রহ, নেগেটিভ প্ল্যানেট, তামসিক গ্রহ। তাহলে কোনো তামসিক গ্রহ বক্রী হলে হ্যাঁ একটু নেগেটিভিটি বাড়ে, কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভ এখানে কিন্তু ব্যাপারও আছে। তার কারণ শনি মহারাজ যে গৃহে অবস্থান করছেন সেই গৃহের লর্ড, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে তিনি গোচর করছেন। আর ভাগ্যস্থানের মালিক গুরু বৃহস্পতি তিনি আপনাদের রাশিতে কিন্তু উচ্চস্থ হয়েছেন, এবং সেখান থেকে তিনি উচ্চস্থ অবস্থানেই নিজের গৃহকে কিন্তু তিনি নবম দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে বক্রী শনির উপর গুরুর দৃষ্টিও কিন্তু থাকবে, এটিও কিন্তু একটি পজিটিভ। দেখুন প্রথমেই শনি মহারাজ যেহেতু আপনাদের ভাগ্যস্থানে বক্রী হয়েছেন,
এবার ভাগ্যস্থানে গুরুরও দৃষ্টি আছে, ভাগ্যপতি, এবং গুরু কিন্তু শনির নক্ষত্রেই গোচর করছে, পুষ্যা নক্ষত্রে। এখানে পিতার শরীর স্বাস্থ্যের দিকে তো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর এ সময় আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সবকিছু তাড়াহুড়ো করে না করা হয়, অর্থাৎ তাড়াহুড়ো হঠকারিতা কিন্তু এ সময় আপনাদেরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। কারণ শনি মহারাজ কি, শনি মহারাজ তো শনায়ে শনায়, তাহলে উনি সবকিছুতেই একটু ধীর গতির কিছু সবকিছু পছন্দ করেন। আর এই সময় আপনারা যদি তাড়াহুড়ো করেন, যেহেতু চন্দ্রের রাশি আপনারা, চন্দ্র 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। এবার চন্দ্রের রাশি হওয়ার কারণে আপনারাও খুব দ্রুত তার সাথে পরিবর্তন করতে চান, বা চঞ্চলতা আপনাদের মধ্যে একটু বেশি হয়ে থাকে। তাহলে এ সময় যতটা সম্ভব চঞ্চলতাকে ছেড়ে একটু ধৈর্যে বসতে লক্ষ্মী এদিকে যদি আপনাদের যাওয়া যায়, তাহলে কিন্তু আপনারা বেটার ফলাফল কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আর এ সময় আপনার যদি কোনো গাড়ি বা আপনার যদি কোনো প্রকার বাড়ি থেকে থাকে, সেখানে কিছু ডেভেলপিং এর কাজ বা রিপেয়ারিং এর কাজ এগুলি কিন্তু এ সময় হতে পারে। আর এই সময়টিতে আপনার কর্মক্ষেত্র এবং কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনাদের কিন্তু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম কিন্তু এ সময় অবশ্যই বৃদ্ধি করতে হবে, এবং যে কর্ম করবেন সেখানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যতটা সম্ভব আপনি ধরুন অফিসে 10টায় যান বা বিজনেসের ক্ষেত্রে 10টায় যান, চেষ্টা করুন আধ ঘন্টা আগে যাওয়ার। 5টার সময় হয়তো ছুটি নেন, চেষ্টা করুন আধ ঘন্টা বেশি কাজ করবার। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর ইমোশনাল হেলথ, ইমোশনাল যে আপনার যে হেলথের যে ইমোশনের যে পার্টটা, অর্থাৎ শরীরের যেমন একটা ব্যাপার থাকে, শরীরের ক্ষেত্রেও যেমন আমাদের গুরুত্বপূর্ণ শরীরটা, মনটাও তো গুরুত্বপূর্ণ। যাদের বিশেষ করে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারের মধ্যে 2 আছে, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ যাদের জন্ম, বা 29 তারিখে যাদের জন্ম, অথবা যাদের টোটাল ডেট অফ বার্থ যোগ করে 2 হচ্ছে, তাদেরকে কিন্তু এ সময় আবেগের বশবর্তী হয়ে মাত্রা অতিরিক্ত কোনো কিছু করাটা কিন্তু ঠিক নয়। কোনো প্রকার রিস্ক নেওয়া থেকে এ সময় বিরত থাকা উচিত। অহেতুক অন্যের বিষয়ে নাক যেন গলাতে যাবেন না, পরিস্থিতি কিন্তু আপনার বিরুদ্ধাচারণ করতে পারে। রুটিন এ সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রস্টার রুটিন, প্রপার রুটিন মেনে চলতে হবে, এবং স্বাস্থ্যগত ব্যাপারে চেষ্টা করতে হবে যতটা সম্ভব পরিবারের সদস্য এবং আপনার যে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর দিতে হবে, এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের সাথে যতটা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবেন, এই সময়টি কিন্তু আপনাদের জন্য অনেকটাই বেটার পরিগণিত হবে। এখানে আরো একটি জিনিস কিন্তু দেখতে হবে যে শনি মহারাজ ভাগ্যস্থানে গোচর করলেও যেহেতু গুরুর দৃষ্টি ওখানে আছে, তাহলে ভাগ্য তো আপনাদেরকে সঙ্গ দেবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু হার্ডওয়ার্ক তো অত্যন্ত গুরুত্বপূর্ণ না, কারণ শনি মহারাজ এখানে হার্ডওয়ার্ক চাইছেন। আর গুরু যেহেতু শনির নক্ষত্র, পুষ্য নক্ষত্রে আছেন, তাহলে এখানে কিন্তু হার্ডওয়ার্কের সাথে সাথে জ্ঞান, বিচার করার ক্ষমতা, নৈতিকতা, সবকিছুর মেলবন্ধন আমরা পরিলক্ষিত করছি। তাহলে বৃহৎ কোনো কর্মকাণ্ড বা প্রকল্পের জন্য ফাউন্ডেশন লেইং বা ভিত্তিপ্রস্তরে স্থাপনের ক্ষেত্রে এই সময়টিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকেও কিন্তু একটু নজর প্রদান করে চলতে হবে। মানছি বক্রী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভ ভাবে থাকছে, তবে লাভ ভাবকে কিন্তু কোনো নেগেটিভ প্লেসমেন্ট, নেগেটিভ অ্যাসপেক্ট খুব একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না। কিন্তু একটি জিনিস, যে এ সময় মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স একদমই কিন্তু ভালো নয়। এ সময় ফলস কনফিডেন্স থেকে বিরত থাকুন। আর ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমস বা লাক্সারি লাইফস্টাইল বা অতিরঞ্জকতা, এক্সট্রা ভ্যাকান্সি, এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। ব্র্যান্ডেড আইটেমসের প্রতি ঝোঁক, হ্যাঁ, একটু দূরে থাকতে হবে শনি বক্রী থাকাকালীন। কারণ এখানে দেখুন, যাদের বিশেষ করে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার 6, ড্রাইভার নাম্বার 6 বুঝবেন কি করে? 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 6। কন্ডাক্টর নাম্বার 6 বুঝবেন কি করে? টোটাল ডেট অফ বার্থটা যোগ করে দেখুন, যদি আপনার কন্ডাক্টর নাম্বার যদি 6 হয়, তাহলে আপনার কন্ডাক্টর নাম্বার 6। তাহলে এ সময় যতটা সাত্ত্বিক জীবনযাপন পালন করবেন এবং যতটা সম্ভব সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটা মেনটেন করে চলবেন, 6 মূল্যাঙ্ক বা ভাগ্যাঙ্কের জাতক জাতিকারা তারা কিন্তু লাভান্বিত হবেন। আদারওয়াইজ কিন্তু এ সময় অতিরিক্ত ফলস কনফিডেন্স এবং ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের পিছনে আপনাদের ন্যাক বেড়ে গেলে কিন্তু পরিস্থিতি কিন্তু উল্টো, অর্থাৎ হিতে বিপরীত কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে যাবে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি আপনাদের পরাক্রমের ভাবে থাকবে থার্ড হাউসে। থার্ড হাউসে শনি মহারাজ কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট তিনি প্রদান করেন না। আর বক্রী হলেও তিনি কেন্দ্রপতি কিন্তু ত্রিকোণ ভাবে গিয়ে বক্রী হয়েছেন।
আর পরাক্রমের অভাবকে দৃষ্টি দিচ্ছেন, অবশ্যই সাহস পরাক্রমে খুব একটা ঘাটতি আপনাদের পড়বে না, তবে ভাই বা বোনেদের সাথে, অর্থাৎ আপনার দাদা দিদি ভাই বোন, হ্যাঁ, আপনার যারা সিবলিংস যারা আছেন তাদের ক্ষেত্রে আপনাদের একটু নজর দিতে হবে। তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, তাদের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন। ছোটখাটো যাত্রা ভ্রমণ বা কোনো প্রকার যাত্রা ভ্রমণ একান্তই নিতান্তই যদি প্রয়োজনীয় না হয় অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার। আর এই সময় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন অনলাইনে, একবার রিচেক করে নেবেন কন্টেন্টকে পাবলিশ করবার আগে, গেট কিপিং এর কাজ করুন, তা না হলে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হতে পারে। আর বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা কিন্তু আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। শনি মহারাজের অন্তিম দৃষ্টি আপনাদের থাকবে কোথায়? রোগ ঋণ শত্রুর ভাবে। আর আপনাদের রোগ ঋণ শত্রু ভাবের অধিপতিও গুরু, তিনি কিন্তু উচ্চস্থ আপনাদের রাশিতে। তাহলে এখানে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট বক্রী শনির আপনাদের উপরে পড়বে না। তবে 9ই অক্টোবরের পর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে থাকতে হবে সাবধান। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়ার যদি প্রয়োজন পড়ে, আমি তো বলবো 27শে জুলাইয়ের আগে নিন। আর যদি নিতান্তই যদি প্রয়োজন পড়ে তাহলে 9ই অক্টোবরের আগে নিন। 9ই অক্টোবর থেকে 11th অফ ডিসেম্বর পর্যন্ত একদমই কোনো ধার দেনা যেন করতে যাবেন না। আর বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি আপনাদের হতে পারে। রাহুর সাথে শনির একটা সংমিশ্রণ ঘটছে, কারণ বক্রী হওয়া মানে একটা ঘর পিছিয়ে এসে ফল দেবেন। আর বক্রী হওয়া মানে যে তিনি বক্র গতিতে তিনি মুভ করা শুরু করেছেন এমনটি তো নয়। এটা পৃথিবী থেকে যখন আমরা দেখি একটা অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়। আদতে তিনি নিজস্ব অরবিট কক্ষপথে স্বনিয়ন্ত্রিত গতিতেই ভ্রমণ করছেন, কিন্তু ইলিউশন তো হয়, এখানে তো অ্যাঙ্গেলের কারণে এমনটা তো অনুভব হয়ে থাকে। তো রাহুকে যদি আমরা মায়া বলে থাকি এবং জাদু বলে থাকি, আর শনিকে যদি কালো বা কালা বলে থাকি, তাহলে এ সময় কিন্তু কালা জাদু, ব্ল্যাক ম্যাজিকের শিকার কিন্তু আপনাদের মধ্যে অনেক হতে পারেন। একটু সাবধান থাকবেন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন তারা অবশ্যই লাভান্বিত হতে পারেন। আর এ সময় কিন্তু আপনার সাথে কোনো কালা জাদু বা নজর দোষের শিকার আপনি হচ্ছেন না। তো যদি এমনটি মনে হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোট আঘাত কিন্তু লাগতেই পারে। চেষ্টা করবেন জুলাই আগস্ট এই যে 2টি মাস একটু সাবধান থাকার। তারপর আবার অক্টোবর মাসটাতেও আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত এই 3টি ক্ষেত্র থেকে অতিরিক্ত সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। রক্ত সম্পর্কিত কোনো সমস্যা, হাই বিপি, লো বিপি, হিমোগ্লোবিন ফল করা, হঠাৎ করে ফেন্ট হয়ে যাওয়া, হাড় গোড় মাজায় ব্যথা থাকা, অথবা কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে এ সময় চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। কোমরের নিচে কোনো অংশে কিন্তু এ সময় চোটাঘাত লাগতেই কিন্তু পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময়টি কিন্তু এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। জ্ঞানের সাথে বিচার করার ক্ষমতার মিলন, এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে অনেক উচ্চ থেকে উচ্চ স্তরে কিন্তু নিয়ে যেতে পারে যদি সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন এবং আপনার জীবনে যদি গুরু থাকে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদেরও কর্মদক্ষতা এ সময় কিন্তু আপনারা বৃদ্ধি করতে চলেছেন। বিচার করার ক্ষমতাও আপনাদের মধ্যে বাড়তে চলেছে, নৈতিকতাও আপনাদের মধ্যে বাড়তে চলেছে। এগুলি আপনারা কাজে লাগান। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 9ই অক্টোবর পর্যন্ত সময় কিন্তু এক প্রকার ঠিকঠাক আছে। 9ই অক্টোবরের পর আপনাদেরকে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম কিন্তু বৃদ্ধি করতে হবে, তা নাহলে পরিস্থিতি কিন্তু সর্বদাই আপনার পক্ষে ফলাফল দেবে এমনটি যেন আশা করবেন না। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যাদের জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা বা নাম সংখ্যার মধ্যে 4, 7 বা 8 আছে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শানিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে 8 বার করে জপ করুন। না পারলে শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শানিশ্চরায় নমঃ এবং গুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রংশ গুরাবে নমঃ, এই 2টি মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা আপনারা যেন কিনবেন না। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন। শনিবার সাদা পরবেন না, রবিবার কালো পরবেন না, নীল পরবেন না রবিবার করে। আর চেষ্টা করুন যতটা সম্ভব হাইজিন মেনটেন করে চলা যায়। বাসি খাদ্য খাবার খাবেন না। সময়ের কাজ সময়ে করুন। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। ওই তাবিজ কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কিছু হবে না। আর এনি টাইম আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।